অপারেশন এড়িয়ে পিএলআইডি ডিস্ক প্রোলাপস বা ডিস্ক হার্নিয়েশনের চিকিৎসা পদ্ধতি। দেখা যায় যে ডিস্কটা বের হয়ে গিয়ে নার্ভ রুটের উপর চাপ পড়তেছে, এটা হচ্ছে ওইখানে লোকালি ফুলে যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে স্পেসিফিক এই নার্ভ রুটে যদি আমরা ব্লক করে দিই, সেক্ষেত্রে দেখা যায় যে এটা ডিস্কটা সরে যাবে, নার্ভটা ফ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে অনেক ব্যথামুক্ত থাকা সম্ভব। ওজন নিউক্লিওলাইসিস পিএলআইডি ডিস্ক প্রোলাপসের আরেকটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। দেখা যায় যে ডিস্কটা বের হয়ে গিয়েছে, এই ডিস্কের চিকন একটি সূচের মাধ্যমে ওজন গ্যাস দিয়ে আসা হয়। দেখা যায় যে ডিস্কের জেলির মতো বা পানির মতো যে কন্টেন্টটা, সেই গ্যাসের প্রভাবে সেটা হচ্ছে যে পুরো শুকিয়ে যায় এবং হচ্ছে যে যেটা বের হয়ে গেছে পরবর্তীতে বের না হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে রোগী ব্যথামুক্ত থাকেন। কর্ডাল এপিডুরাল ইনজেকশন আরেকটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। দেখা যায় যে আমরা এই মেরুদণ্ডের শেষ ভাগে এখান দিয়ে হচ্ছে যে যখন দেখা যায় মাল্টিপল ডিস্ক সমস্যা থাকে, তখন হচ্ছে আমরা এদিক দিয়ে যদি ওষুধ দিই, সেক্ষেত্রে দেখা যায় যে রগগুলোর উপর বা নার্ভগুলোর উপর চাপ খেয়ে আছে, সেক্ষেত্রে হচ্ছে যে রোগী ব্যথামুক্ত জীবনযাপন করতে পারে। ইন্টারভেনশন জনিত চিকিৎসায় রোগী কি ব্যথা পাবে কিনা, এটা আমরা রোগীদের কাছে খুবই কমনলি পেয়ে থাকি যে আপনারা এত বড় একটা প্রসিডিউর করবেন, সেক্ষেত্রে আমরা ব্যথা পাবো কিনা। সাধারণত ওই ব্যথাটা খুবই সামান্য, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে রোগী সামান্য সময়ের জন্য আপনাকে উপর করে রাখা হবে। ইন্টারভেনশন জনিত চিকিৎসায় রোগী কি পুরোপুরি সেরে যায় কিনা, সাধারণত দেখা যায় যে আমরা যে চিকিৎসা করি, দেখা যায় যে রোগের লক্ষণ অনেকটাই কমে যায়। রোগীর হচ্ছে যে দেখা যায় ডিস্কটা আগের জায়গায় চলে যাচ্ছে, নার্ভ রুটের উপর যে চাপ ছিল সেটা অনেকটা কমে গিয়েছে, ব্যথার সাধারণত সিভিয়ারিটি অনেকটা কমে যায়। আপনারা যখনই এই পিএলআইডি ডিস্ক প্রোলাপস বা ডিস্ক হার্নিয়েশন জনিত কোনো সমস্যায় ভুগবেন, দ্রুতই একজন ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ধন্যবাদ।